জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভক্তরা মাতাজিরা, আবার কিন্তু একটা একাদশী চলে এসছে 2024-এর 4 মে। একটাই নির্দিষ্ট দিন সারা পৃথিবীতে, কেউ 5 তারিখ, 6 তারিখ, 3 তারিখ বলতে পারে না, যেটা বৈষ্ণব পঞ্জিকা এবং সঠিক শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আমাদের ইস্কন জেবিসি। যে 4 মে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম বরুথিনী। আর একাদশীর পরের আমরা আজকে এই ভিডিওতে আপনি কি কি জানতে পারবেন, যে এই বরুথিনী একাদশী আপনি কিভাবে নিষ্ঠার সাথে বাড়িতে পালন করবেন, এই একাদশীর সংকল্প কখন করবেন বা সংকল্প মন্ত্র কি, একাদশীর পারণা মন্ত্র কি। একাদশী পারণার সারা পৃথিবীর যে পরের দিন যে পারণা করতে হয়, তার সঠিক বৈষ্ণব পঞ্জিকা মতে যে সঠিক সময়সূচি, সেটাই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং একটা বিশেষ যে আপনাদেরকে আমরা ঘোষণা করছি, যে প্রত্যেকটা একাদশীর দিন আমি রাতে ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষ প্রার্থনায় বসি, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে। যারা এর আগের ভিডিওতে আমাদেরকে অনেকেই নাম এবং গোত্র পাঠিয়েছেন, তারা অবশ্যই আমাদের এই নাম এবং গোত্র পাঠিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর যে গোলকধাম বৃন্দাবনে আপনাদের নাম পাঠিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই সংসার জীবনে ভালো থাকবেন। কিন্তু এখনও যারা নতুন ভিউয়ার্স আছেন, যাদের নাম এবং গোত্র এখনও পাঠাননি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা আপনার সংসার জীবনে যে আপনি ভালো থাকতে পারবেন, সাংসারিক জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, সেটা আমি আপনার নাম গোত্র আমি গোলকধাম বৃন্দাবনে পাঠিয়ে দেবো। ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহের সামনে বসে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। যদি বিশ্বাস থাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, তো অবশ্যই আপনার নাম এবং গোত্র আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর এখনও যদি কোনো নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন করছি, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সুন্দর সঠিক বাংলা ভাষায় আপনি ঘরে বসে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারবেন। এবং বৈষ্ণব চান্দ্র পঞ্জিকা মতে যে সুন্দর সুন্দর যে শাস্ত্র সিদ্ধান্ত হয়, আপনারা ঘরে বসেই সেগুলো আপনারা অনুষ্ঠান করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, আজ আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে 2024-এর 4 মে শনিবার সারা পৃথিবীতে উদযাপন হতে চলছে বৈশাখ মাসের প্রথম একাদশী, কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম বরুথিনী। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস। এই মাসে এই একাদশীটা কেউ মিস করবেন না ভক্তরা মাতাজিরা। তাই আপনারা এই একাদশী কিভাবে করবেন, একাদশী সকল ব্রতেরই একটা সংকল্প করতে হয়। আপনি একাদশী দশমী দিন রাত্রে সংকল্প করতে পারেন, বা একাদশী দিন সকালে প্রথম উঠে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সামনে বিগ্রহের সামনে দাঁড়িয়ে খুব কাতরভাবে বলবেন একাদশী আপনার সংকল্প মন্ত্র আছে। একাদশাং নির্হাং স্থিতাং অহম অপরিহরিণী ভুষ্কামি পুণ্ডরীষ্কাক্ষ শরণাং মে ভবাচ্যুত। যদি এই মন্ত্র কেউ বলতে না পারেন, তাহলে কি বলবেন? পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাগুলো বলে, মহামন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণকে বলবেন যে হে কৃষ্ণ, আজ তোমার এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী আমি যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি, তুমি আমাকে কৃপা করো। এটা বলে আপনারা সংকল্প করবেন। তারপরে কি করবেন? একাদশীর আগের দিন, দশমী দিন, আপনারা একটু রাতে শুয়ে পড়বেন তাড়াতাড়ি, দন্ত ব্রাশ করে। দন্ত ব্রাশ এই জন্যই করা প্রয়োজন যে আপনি তো একাদশীর আগের দিন পঞ্চশস্য আহার করবেন। তাই পঞ্চশস্যের কোনো কণা যদি আপনার দাঁতের গোড়ায় লেগে থাকে, তাহলে কি হয়? একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই আপনারা ব্রাশ করে শুয়ে পড়বেন তাড়াতাড়ি, কারণ পরের দিন আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠবেন একাদশীর দিন। একাদশীর ব্রাহ্ম মুহূর্ত কি? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। প্রায় আপনি এই 4টে, 4:30-র মধ্যে উঠে আপনি পবিত্র গঙ্গা, যমুনা বা নদীতে গিয়ে স্নান করতে পারেন। সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার জলাশয়, পুকুর থাকে, সেখানে স্নান করবেন। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে আমাদের গুরু মহারাজ বলে দিয়েছে যে আপনি যে প্রতিনিয়ত যেখানে স্নান করেন, সেই স্নানাগারে আপনার শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা 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 বলে নেবেন। তাহলে কি হবে? গঙ্গা সমতুল্য জল হবে।
আর এই বৈশাখ মাসে তো আপনি কি হচ্ছে, ভোর 6টা অবধি ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে সমস্ত জলে সমস্ত দেবদেবীর অবস্থান করছে। তাই আপনারা চেষ্টা করবেন একটু পরিষ্কার জলে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। তারপরে ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পর আপনারা কি করেন, মঙ্গল আরতি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে বিগ্রহকে সাজাবেন পুষ্পাঞ্জলি দিয়ে, বিভিন্ন রকম ফুল দিয়ে, বিভিন্ন রকম ফল দিয়ে আপনারা সেদিন ভোগ নিবেদন দেবেন। হ্যাঁ, এবং একাদশীর দিন আপনি কি করবেন, বেশি বেশি করে হরিনাম জপ করবেন। যারা মালার মাধ্যমে হরিনাম জপ করেন, এই মালার মাধ্যমে যারা হরিনাম জপ করেন, যারা 4 মালা জপ করেন তারা চেষ্টা করবেন 8 মালা, যারা 8 মালা জপ করেন তারা চেষ্টা করবেন 16 মালা। আপনি যত বেশি মালা জপ করবেন এই বরুথিনী একাদশীর দিন, তত বেশি আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। আর কি করবেন, আপনি বাড়িতে নিষ্ঠার সাথে পরিবারের সবাই মিলে একাদশী করার চেষ্টা করবেন। কারণ শাস্ত্রেই আছে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। হ্যাঁ, অনেকেই বলে যে স্বামী থাকলে একাদশী করে না। হ্যাঁ, অনেকেই বলে যে অবিবাহিত মেয়ের একাদশী করে না। অনেকেই বলে যে এই বিয়ে শাদী হয়নি, হ্যাঁ, বাবা মা মারা যায়নি, একাদশী করা অমঙ্গল। শাস্ত্রে এগুলো সব কুসংস্কার বলে ঘোষণা করেছে। শাস্ত্রে বলেছে সুস্থ থাকলে আপনি যে কোনো অবস্থাতে থাকেন, আপনার বাবা মা মারা গেছে, শৌচ অসুচ যে কোনো অবস্থাতেই আপনি একাদশী ব্রত করতে পারেন। কারণ একাদশী ব্রতটা হলো ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং সন্তুষ্ট বিধানের একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় এই একাদশী ব্রতের কারণে। যার কারণে ভক্তরা মাতাজিরা আমরা এই ইউটিউবে একাদশী নিয়ে এত বেশি বেশি ভিডিও আমরা তৈরি করি, যাতে সমাজের সব শ্রেণীর মানুষরা, হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য সমস্ত বর্ণের মানুষরা, এই বিশ্ববাসী সনাতনী মানুষরা একাদশী ব্রত করে তার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়। কারণ সমস্ত একাদশীতেই কিন্তু মাহাত্ম্যে সেটাই বলছে যে সমস্ত পাপ ক্ষয় হয় এই একাদশী ব্রতের কারণে। আর এই একাদশী ব্রতের মাহাত্ম্যের আরেকটা কারণ, হ্যাঁ, মহিলারা যদি আপনার স্ত্রীলোকরা যারা আছে যদি একাদশী ব্রত নিষ্ঠার সাথে করেন, আপনাদের দীর্ঘদিনের যদি পেটে কোনো কঠিন রোগ থাকে, হ্যাঁ, তাহলে কি হয়, সেগুলো আপনার সম্পূর্ণ সর্বসৌভাগ্য আপনার সাথে কাজ করবে। এবং একাদশী মাহাত্ম্য শ্রবণে আপনারা সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন এবং সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি মৃত্যুর পরে বিষ্ণু লোকে গমন করতে পারবেন এই বরুথিনী একাদশী যদি আপনি নিষ্ঠার সাথে করেন। তাই ভক্তরা মাতাজিরা কি করবেন, আপনারা যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই 3 দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করবেন। আর এই একাদশী দিন আপনারা কি করবেন, শাস্ত্রে আছে নির্জলা একাদশী করতে পারলে ভালো, কিন্তু সেটা আমরা সংসারী মানুষ সবার পক্ষে সম্ভব হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং শাস্ত্রে সেগুলো বিধান দিয়েছেন যে সামান্য অনুকল্প প্রসাদ আপনারা বিভিন্ন প্রকার ফল খেতে পারেন। হ্যাঁ, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আপনি কি কি বর্জন করবেন, কি কি গ্রহণ করবেন, আপনি একাদশী দিন কি কি করতে পারবেন না, এবং একাদশীর পারনা, হ্যাঁ, সারা বিশ্বের চার্ট আপনারা এই ভিডিওতে আজকে জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন। তাহলে কি করবেন, আপনি একাদশী দিন কিন্তু ক্ষৌরকর্ম করতে পারবেন না। চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, এগুলো আপনার যদি রক্তপাত হয়, বা একাদশী দিন সকালবেলা আপনি ব্রাশ করবেন না, আপনি যে পেস্ট দিয়ে ব্রাশ করেন সেটা হাতে নিয়ে করতে পারেন। কারণ ব্রাশ করার সময় অনেক সময় দেখা গেছে কি আমাদের দাঁত থেকে রক্ত ঝরে, রক্ত ঝরলে আপনার কি হয়, একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই ভক্তরা মাতাজিরা আপনারা অনুকল্প প্রসাদ, হ্যাঁ, বিভিন্ন প্রকার ফল গ্রহণ করবেন, হ্যাঁ, বিভিন্ন প্রকার সবজি দিয়ে আপনারা সেটা ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে আপনারা সেটা সেবা করবেন ভগবানকে ভোগ নিবেদন করে। ভগবানকে ভোগ নিবেদন না করে একাদশী দিন কিন্তু কিছু গ্রহণ করবেন না। একাদশী দিন শাস্ত্রে আছে যারা পঞ্চশস্য আহার করে, মানে ধান জাতীয়, ডাল জাতীয়, রবি শস্য, হ্যাঁ, তাহলে কি হয়, ভাতৃহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, গুরুদেব হত্যার মতো যে পাপজনিত কাজ হয় সেই পাপ করে মানুষ। কারণ কি, এই একাদশী দিন যে পাপ পুরুষ সমস্ত এই পঞ্চশস্যের মধ্যে বিরাজ করে। তাই আপনি শাস্ত্রে অনেকে আছে যে শ্যামাচাল দিয়ে একাদশী করে, শ্যামাচালে ফেনা ভাত খায়, হ্যাঁ, অনেকে আবার তো আজকাল শোনা যাচ্ছে যে আটা দিয়ে একাদশী করে। তো আমি সেটা বলি যে আপনারা তো একাদশী করছেন না, আপনারা করছেন আটাদশী। তাই ভক্তরা মাতারিরা সাবধান, আপনি যদি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন না করেন, হ্যাঁ, মন গড়া করেন, বা আপনি মানুষের থেকে শুনে করছেন, বা ক্যালেন্ডারে পঞ্জিকায় লেখা আছে এভাবে করছেন, তাহলে কিন্তু আপনার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন না। তাই একাদশী করবেন আপনি নিষ্ঠার সাথে।
তাহলে কি করতে হবে? আপনি অনুকূল প্রসাদ গ্রহণ করবেন, বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন। যদি বাড়িতে সম্ভব হয় আপনারা কাউকে ডেকে, যারা ভাগবত পাঠ করে, গীতা পাঠ করে, তাদের দিয়ে গীতা পাঠ করিয়ে এই একাদশীর মাহাত্ম্য আপনি অনেক ভক্তদের একসাথে করে তাদেরকে শ্রবণ করাতে পারেন। তাহলে কি হবে? আপনি এবং যারা শুনবে তারা উভয়ই সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন এই বরুথিনী একাদশীর দিন। তাই ভক্তরা মাতাজিরা, যারা আমিষ আহার গ্রহণ করেন এবং কি কি বর্জন একাদশীর দিন, সমস্ত প্রকার নেশা জাতীয়, চা, বিড়ি, গুটকা, খৈনি, মদ, পান, পরস্ত্রী গমন, সমস্ত প্রকার নেশা জাতীয় বর্জন, নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। তারপরে মিথ্যা ভাষণ, পরস্ত্রী গমন, পরনিন্দা, স্ত্রী গমন, প্রজল্প, সবকিছু নিষিদ্ধ। আপনি কি করতে পারবেন? বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশী দিন সন্তুষ্ট করার জন্য। একাদশী দিন শরীরে সাবান, তেল, শ্যাম্পু এগুলো দেওয়া নিষিদ্ধ, শাস্ত্রে সুন্দর করে লেখা আছে, বর্ণিত। তাই সমাজের সবাই কিন্তু এই একাদশী করবেন। কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় 3টে মাস, বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এই বৈশাখ মাসের নববর্ষের পরে যে প্রথম একাদশী, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম বরুথিনী, একটাই নির্দিষ্ট সময় 2024-এর 4 মে শনিবার। আপনারা নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত শ্রবণ করুন এবং একাদশী আপনারা পালন করুন। আপনার বাড়ির চারিপাশে যারা আছে তাদেরকে একাদশী ব্রত আপনারা পালন করতে উৎসাহ করুন। দেখবেন আপনি অনেককে বলবেন, অনেকে কিন্তু উত্তেজিত হয়ে যাবে। অনেকে সমাজে বলে, এই একাদশী ফাকাদশী কি, এসব মানি না। তাই কারোর সাথে আপনি উত্তেজিত হবেন না, সবাইকে বোঝাবেন, ব্যালেন্স করে চলবেন। অনেকে আছে সংসারে স্বামী একাদশী করতে চায়, স্ত্রী পছন্দ করে না, স্ত্রী একাদশী করতে চায়, স্বামী পছন্দ করে না, বা ছেলেমেয়েরা একাদশী করতে চায়, বাবা মা পছন্দ করে না। তাই অশান্তি করে কিছু করবেন না ধর্মীয় কাজ। আপনারা সবাই সবাইকে বোঝান, উভয়ে বোঝেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে সহজেই সন্তুষ্ট বিধান করতে পারবেন এই একাদশী ব্রতের মাধ্যমে। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা নিষ্ঠার সাথে এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম বরুথিনী, আপনারা নিষ্ঠার সাথে বাড়িতে পালন করবেন। এবং কি কি বর্জন, পরের দিন কিন্তু পারণার টাইম আপনার কটা? 5টা 1 থেকে 9টা 22 পর্যন্ত। তাই পৃথিবীর যে যেখানে থাকবেন আমরা সমস্ত নির্দিষ্ট সময় পারণা দিয়ে দিচ্ছি। পারণা কেন করতে হয়? যে সকল ব্রতের একটা সমাপন করতে হয়, ভঙ্গ করতে হয়। আর পারণা কিন্তু আপনি অবশ্যই পঞ্চশস্য ভগবানকে ভোগ নিবেদন দিয়ে তারপরে পারণা করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। এমন না যে আপনি একাদশী দিন পঞ্চশস্য গ্রহণ করেননি, পরের দিনও করবেন না, তাহলে কিন্তু আপনি ফল সঞ্চয় করতে পারবেন না। জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এই একাদশী ব্রতের মাধ্যমে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে প্রত্যেক মাসে 2টো একাদশী দিয়েছে, একটা কৃষ্ণপক্ষী একাদশী, একটা শুক্লপক্ষী একাদশী। এইটা হলো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম বরুথিনী একাদশী। তাই একাদশীর দিন আপনারা সবাই মিলে একাদশী আনন্দ সহকারে উৎসবের মেজাজে বাড়িতে হরিনাম সংকীর্তন করে, মধুর যে গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন, রাধা কৃষ্ণ নয় অভিন্ন, যে মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা নিয়েই আমরা একাদশী ব্রত পালন করি। কারণ মহাপ্রভু তার ধর্ম প্রচারের প্রথমেই এই একাদশী ব্রত করতে সবাইকে বলেছিলেন এবং তার নিজের মা শচীদেবীকেও এই একাদশী ব্রত করতে আপনার উপদেশ দিয়েছিলেন। তাই ভক্তরা মাতাজিরা, আমরা এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, শুধু একাদশী ব্রতই যদি আমরা নিষ্ঠার সাথে করতে পারি, তবু জীবনের আমরা প্রকৃত গতির পথ খুঁজে পাবো। আর গতির পথ খুঁজে পেলে আমরা জীবনে মুক্তি পাবো। আর মুক্তি পেলেই আমাদেরকে আর এই ত্রিতাপে কষ্ট করতে হবে না, ভগবানের ধামে যেতে পারবো একাদশীর প্রভাবে। কারণ একাদশী হলো ভগবান বিষ্ণুর স্বয়ং জমালয়ের দক্ষিণ দ্বারে উপস্থিত হয়ে এই অধপতিত মানব জীবনকে উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজকে বলে গেছেন। আর এই বরুথিনী একাদশী ভবিষ্যত্তর পুরাণে সুন্দর করে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির কথোপকথনে বর্ণনা করেছেন। তাই ভক্তরা মাতাজিরা সবাই নিষ্ঠার সাথে এই একাদশী যে যে নিয়মগুলো আপনারা বলে দিলাম সেগুলো নিষ্ঠার সাথে পালন করবেন। এবং একাদশী দিন আপনারা কি করবেন? শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে আপনারা দান করতে পারেন। কিন্তু সাবধান, যদি আপনি পঞ্চশস্য দান করেন কাউকে, দেখবেন সে যেন পঞ্চশস্য রান্না করে গ্রহণ না করে, তাহলে কি হবে? আপনি যে দান করছেন সেটা কিন্তু অপরাধ হবে। তাই চেষ্টা করবেন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ব্রাহ্মণকে বস্ত্র পাদুকা দান করতে, যেটা বৈশাখ মাসের মাহাত্ম্য আছে। এবং তুলসীকে জল প্রদান করেন বেশি করে,
ভগবান শ্রীকৃষ্ণকে বেশি বেশি করে সেদিন সেবার মাধ্যমে আপনার একাদশী দিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন। কারণ এই কলিযুগের একমাত্র উদ্ধারের পথ হচ্ছে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর ছাড়া জীবের কোনো মুক্তি নেই। তাই সারাদিন আপনারা, দিনে কিন্তু ঘুমাবেন না একাদশীর দিন কেউ ভক্তরা মাতাজিরা, পারলে রাত্রি জাগরণ করবেন, হ্যাঁ, তাহলে সম্পূর্ণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন। তাই পরিশেষে আপনারা পারণার চার্ট জেনে নিন, সংকল্প মন্ত্র কি, পারণা মন্ত্র কি, কি কি বর্জন করবেন, কি কি গ্রহণ করবেন, কিভাবে একাদশী দিন সারাদিন বাড়িতে কাটবেন, বা আপনার আশেপাশে যদি ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকে সেখানে গিয়ে আপনারা সামিল হয়ে একাদশী ব্রত উদযাপন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহাং স্থিতা অহম অপরিহননী হুষ্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণাস্থ হন। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা: আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারকেল, কমলা, মাল্টা, বাঙ্গিফল, নাশপাতি, লেবু, গোলালু, মিষ্টি আলু, চালকুমড়া, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তৈল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ, এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্য, ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি, গম জাতীয়, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি, জব ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি, তৈল জাতীয়, সরিষা তৈল, সয়াবিন তৈল, তিল তৈল প্রভৃতি, শ্যামা চালও শাস্ত্রে নিষিদ্ধ। একাদশীতে যেগুলো নিষিদ্ধ: ক্ষৌরকর্ম, চুল, নখ, দাড়ি কাটা, রক্তপাত নিষিদ্ধ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ, প্রজল্প নিষিদ্ধ, তৈল, মর্দন, সাবান, শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ, শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ। শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে, শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষিদ্ধ। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞানতে রাঞ্জস্য ব্রতে নান কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। একাদশীর যখন পারণ করবেন এই মন্ত্র অবশ্যই বলবেন। বরুতিনী একাদশী পারণের সময়সূচি: 5ই মে রবিবার 2024, মায়াপুর 5টা থেকে 9টা 22 পর্যন্ত, ইম্ফল 4টে 35 থেকে 9টা 59 পর্যন্ত, গুয়াহাটি 4টে 42 থেকে 9টা 7 পর্যন্ত, কলকাতা 5টা 1 থেকে 9টা 22 পর্যন্ত, বাংলাদেশ 5টা 31 থেকে 9টা 52 পর্যন্ত, ভুবনেশ্বর 5টা 15 থেকে 9টা 33 পর্যন্ত, পাটনা 5টা 10 থেকে 9টা 34 পর্যন্ত। বরুথিনী একাদশী পালনের সঠিক সময়সূচি বৈষ্ণব পঞ্জিকা মতে। বরুথিনী একাদশী পালনের সময়সূচি 5ই মে রবিবার 2024, কাঠমান্ডু 5টা 21 থেকে 9টা 47 পর্যন্ত, চেন্নাই 5টা 46 থেকে 9টা 59 পর্যন্ত, নাগপুর 5টা 40 থেকে 10টা পর্যন্ত, বৃন্দাবন 5টা 36 থেকে 10টা 2 পর্যন্ত, দিল্লি 5টা 37 থেকে 10টা 4 পর্যন্ত, হায়দ্রাবাদ 5টা 48 থেকে 10টা 4 পর্যন্ত। বরুথিনী একাদশী পালনের সঠিক সময়সূচি 5ই মে রবিবার 2024 বৈষ্ণব পঞ্জিকা মতে। এটাই হলো সঠিক সময়সূচি পালনের। বরুথিনী একাদশী পালনের সময়সূচি 5ই মে রবিবার 2024, ত্রিবান্দ্রম 6টা 5 থেকে 10টা 14 পর্যন্ত, কলম্বো 5টা 55 থেকে 10টা 3 পর্যন্ত, বেঙ্গালুর 5টা 57 থেকে 10টা 9 পর্যন্ত, মুম্বাই 6টা 8 থেকে 10টা 26 পর্যন্ত, আহমেদাবাদ 6টা 3 থেকে 10টা 25 পর্যন্ত, উদমপুর 5টা 38 থেকে 10টা 10 পর্যন্ত। বরুথিনী একাদশী পালনের সঠিক সময়সূচি বৈষ্ণব পঞ্জিকা মতে। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।